মহারাষ্ট্রের বিখ্যাত অজন্তা গুহার কথা যারা একটু ভারতের শিল্প স্থাপত্য সম্পর্কে খোঁজখবর রাখেন তারা প্রায় সকলেই জানেন। যারা আমার মতো সোলো ট্রাভেল করে খুব কম খরচে অজন্তা ভ্রমণ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা হবে খুবই সাহায্যকারী। তবে মনে রাখতে হবে অজন্তার গুহাগুলি কিন্তু সোমবার বন্ধ থাকে, তাই সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। 12321 হাওড়া মুম্বাই মেল ভায়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জব্বলপুর, যেটি রাত 11:30 নাগাদ হাওড়া থেকে ছাড়ে, ধরে একদিন ট্রেনে কাটিয়ে পরের দিন প্রায় 30 ঘন্টা পর সকাল 6টা নাগাদ নামতে হবে মহারাষ্ট্রের জলগাঁও স্টেশনে। জলগাঁও স্টেশনের পাশেই অটো স্ট্যান্ড থেকে 20 টাকার বিনিময়ে অটো দিয়ে পৌঁছে যেতে হবে জলগাঁও বাস স্ট্যান্ডে। সেখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস। যে বাসগুলি অজন্তার উপর দিয়ে যাচ্ছে সেগুলির যে কোনো একটিতে উঠে বসতে হবে 100 টাকা দিয়ে টিকিট কেটে। রাস্তা অসাধারণ, পশ্চিমঘাট পর্বতমালার সবুজ বনানী ঘেরা প্রকৃতি উপভোগ করতে করতে প্রায় ঘন্টা দুয়েক পরেই বাস নামিয়ে দেবে অজন্তার মূল গুহা থেকে 4 কিলোমিটার দূরে অজন্তা টি জংশনে। দূরত্ব জলগাঁও থেকে অজন্তা টি জংশনের প্রায় 60 কিলোমিটার। এই জলগাঁও থেকে প্রাইভেট ট্যাক্সিও পাওয়া যায়, ভাড়া প্রায় 2 থেকে 2,500 টাকা। তবে যারা সোলো ট্রাভেল করছে তারা অনায়াসেই বাসে পৌঁছে যেতে পারে এই জলগাঁও থেকে অজন্তা। সকাল 10টার সময় অজন্তা টি জংশনে বাস নামিয়ে দেওয়ার পর 40 টাকার টিকিট কেটে চললাম অজন্তার মূল গুহার উদ্দেশ্যে। 4 কিলোমিটার দূরে অজন্তার মূল গুহার পাশে কিন্তু ব্যাটারি চালিত সরকারি বাসগুলি যায়। আমার রাতে থাকার হোস্টেল বুক করা ছিল ঔরঙ্গাবাদে, তাই আমাকে এখানে থাকলে হবে না, আমাকে যেতে হবে আবার ঔরঙ্গাবাদ, যা এখান থেকে আরও 100 কিলোমিটার দূরে। তাই অজন্তার গুহাগুলি দেখার পর আমাকে আবার এই টি জংশনে ফিরে এসে ঔরঙ্গাবাদের যাচ্ছে এরকম বাসে উঠতে হবে।